গচ্ছিত রাখা টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত চাওয়ায় বাবার সামনেই দুই ভাই মিলে আরেক ভাইয়ের দুই চোখ তুলে নেয়ার অভিযোগ উঠেছে। গত 23 আগস্ট রাতে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবচর গ্রামের আশেদ ব্যাপারীর বাড়িতে ঘটে এই ঘটনা। চোখ তুলে নেয়ার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় আশেদ ব্যাপারীর মেজ ছেলে রোকন ব্যাপারী ও ছোট ছেলে স্বপন ব্যাপারী মিলে তাদের সেজ ভাই সিরাজুল ইসলাম রিপনের দুটি চোখ হাত দিয়ে খুঁচে খুঁচে তুলে ফেলেন। এ বিষয়ে ভুক্তভোগী রিপনের ছেলে আব্দুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, তার চাচা রোকনের কাছে গচ্ছিত থাকা ৩৫ লক্ষ টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কার ফেরত চাইলে তার বাবার সাথে প্রথমে দুই ভাইয়ের কথার কাটাকাটি হয়। পরে রাতে বাড়িতে ফিরে আসলে রিপনের বাবার নির্দেশেই দুই ভাই মিলে রিপনকে মারধর করে তার চোখ উপড়ে ফেলে। আমার বাবাকে মারধর করার কারণ হয়েছে গিয়া ওনাদের কাছে জায়গা জমি নিয়ে কিছু ঝামেলা ছিল এবং ওনাদের কাছে কিছু টাকা পয়সা পাইতো আমার বাবা। তো এইগুলোর ঝামেলা মিট করার জন্যই আমার বাবাকে ফোন দিয়ে নিছে। গ্রামে নেওয়ার পরে ওই যে রাত্রে 2:30-3টার দিকে আর কি প্রথমে বাইটা বাবাকে প্রচণ্ড পরিমাণ মারছে, পিটাইছে। পরবর্তীতে আর কি দুইটা চোখ উঠাই দিছে। ওখানে ছিল হইল গিয়া আমার বাবার আপন ভাই মেজ ভাই রোকন ব্যাপারী, আমার বাবার ছোট ভাই স্বপন ব্যাপারী এবং কি রোকন ব্যাপারীর ওয়াইফ ছিল, রোকন ব্যাপারীর মেয়ে ছিল। এখানে আশপাশে আরও অনেক লোকজন ছিল, প্রায় মোট ওরা 8-9 জনের মতো লোক ছিল। যেরকম আমি নিজে চোখে দেখছি যে আমার স্বামীর চোখ সবাই ঠাসা ধরে নিজের আপনজন মানুষ যেভাবে উঠেছে, এই কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষ করতে পারে না। আমি এটা কি দেখলাম, আল্লাহ আমার কি দেখাইলো, আমি এটা কিভাবে সহ্য করব? যে একটা বাপ ভাই তা অন্য মানুষ হলো সহ্য করা যাইতো, যে অন্য মানুষ তারা এটা করছে, এটা নিজের মানুষ, নিজের ভাই চোখ খুঁজতেছে। রিপনের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী আশুঘাটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থা গুরুতর হলে তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে ঢাকার জাতীয় চক্ষু ইনস্টিটিউটে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আইবলটা উঠানোটা ট্রাই করা হয়েছে, চেষ্টা করা হয়েছিল, এই জন্য ওই জায়গাটা ফুলেছিল। তবে যতটুকু আমরা দেখতে পেরেছি তার ওখানে আইবলটা নেই আর কি। বরিশাল জেলা পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তারা যেখানেই থাক, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এতটুকু বলতে পারি যে আইনের আওতায় তারা আসবে, ইনশাল্লাহ আইনের আওতায় আসবে।